দেখো আজ আমরা এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার যারা এসএসসি পরীক্ষার্থী অথবা যারা 9-10-এ যারা পড়ো তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। 9-10-এর ইউনিট 7 লেসন 3 ইংলিশ ফার্স্ট পেপার। তো এই বিষয়টা হলো মাদার তেরেসা। তো মাদার তেরেসা সম্পর্কিত এই প্যাসেজটি। তো আমার প্যাসেজটি বোর্ডে লিখলাম না, শুধু যে 1 নম্বর যে আনসারটি তোমরা কীভাবে লিখবে আমরা সেটাই তোমাদের দেখানোর জন্যই এই ক্লাসটি করছি। তোমরা দেখো, মাদার তেরেসা যেটি সম্পর্কে আগে বলতে হয়, মাদার তেরেসা একজন মানবদরদী, মানুষকে নিয়ে যিনি ছোটো থেকেই ভাবতেন, মানুষের কল্যাণ নিয়ে ভাবতেন, গরিব মানুষগুলিকে তিনি সাহায্য করতেন, গরিব মানুষদের তিনি একটি পিওর হার্ট নামে একটি নির্মল কেন্দ্র গঠন করেছিলেন, যে গরিব অসহায় যারা তাদের চিকিৎসার জন্য তাদেরকে রাস্তা থেকে এনে সেই কেন্দ্রে সেই ঘরে এনে তাদের চিকিৎসা দিতেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কাজ করতেন এবং তিনি অনেকগুলো পুরস্কারও পেয়েছেন। তো এই প্যাসেজটা তোমরা পড়ে নিও। এই মূলত এই সম্পর্কিত মাদার তেরেসা সম্পর্কিত প্যাসেজটি। তো আমরা শুধু আজকে 1 নম্বর কীভাবে লিখবে আমরা সেটাই তোমাদের শেখাবো। সেটা হল, দেখো 1 নম্বর, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। অর্থাৎ চুজ দ্য কারেক্ট, সঠিকটা তোমরা চুজ করো, পছন্দ করো, ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভ। এখানে কয়েকটি অল্টারনেটিভ বা কয়েকটি আনসার দেওয়া আছে, 4টা আনসার দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটাকে বেছে নিতে হবে। দেখো 1 নম্বর কী আছে, দেখো 1 নম্বর আছে, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড আর্জ। আর্জ মানে উপদেশ। এখন তোমাকে বলা হয়েছে যে এই আর্জের সবচেয়ে কাছের যে শব্দটা কোনটা। প্রশ্নটা করছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড আর্জ। আর্জের মানে উপদেশের নিচের কোন ওয়ার্ডটা এর কাছাকাছি মিলে যায়। দেখো আমি এখানে উত্তর মানে তোমার এখানে যে শব্দগুলো তোমাদের বোঝার জন্য লিখে দিয়েছি। তাহলে অপোজ মানে বিরোধিতা। আচ্ছা, উপদেশের সঙ্গে কি বিরোধিতা মিলে? মিলে না, তার মানে এটা আনসার না। অ্যাডভাইস উপদেশ, হ্যাঁ এটা মিলে গেছে, ঠিক না? কারণ আর্য তো উপদেশ আর এখানে অ্যাডভাইস অর্থ উপদেশ, এটা মিলে গেছে। তারপরে দেখো প্রোটেক্ট মানে রক্ষা করা, স্টপ মানে থামা, তার মানে প্রোটেক্ট মিলে না, স্টপ মিলে না এবং অপোজ এটা মিলে না। আমার অ্যাডভাইসটা মিলে যায়, কারণ আর যত উপদেশ আর অ্যাডভাইস যত উপদেশ, তার মানে আমার বি নাম্বারটা হচ্ছে এখানে আমার উত্তর। নিশ্চয় বোঝা গেছে? যেই শব্দটা মিলে যাবে সেই শব্দটা তোমরা খাতায় লিখবে। তার মানে 1-এর বি, 1-এর আনসারটা কি হবে? বি নাম্বারটা হবে আনসার। ওকে, তারপর দেখো নাম্বার 2 নাম্বারটা দেখো, হোয়াট ডাজ মাদার অফ হিউম্যানিটি মিন ইন দ্য টেক্সট। অর্থাৎ টেক্সটে মাদার অফ হিউম্যানিটি বলতে কি বোঝানো হয়েছে? হিউম্যানিটি মানে মানবতা, মাদার মানে কি মা, মানবতার মা। তা মানবতার মা এখানে যে নিচের কোনটার সঙ্গে মিলে যায় দেখো, বা মিলছে বা কোনটা বোঝাচ্ছে দেখো, বিকামিং এ স্লেভ। আর এখানে স্টেপ লিখছি, ভুলে গেছে, এখানে স্লেভ হবে। স্লেভ মানে দাস, স্লেভ মানে কি? দাস। অর্থাৎ একটা দাস হওয়া। মাদার অফ হিউম্যানিটি মানে মানবতার মা, মানবদরদী। এখানে বিকামিং এ স্লেভ একটা দাস হওয়া, তার মানে এটা মিলে না। টু ওয়ার্ক ইন দ্য পিপলস হাউস, বাসায় কাজ করা, এটাও মিলে না। টু বি অপ্রেসড বাই আদার্স, অন্যের প্রতি নিপীড়ন জুলুম চালানো, এটাও মিলে না। টু সার্ভ দ্য নিডি, যাদের প্রয়োজন তাদের সেবা করা, তার মানে এটা মিলে গেছে। কারণ মাদার অফ হিউম্যানিটি মানে মানবতার মা, তার মানে মানবের জন্য যারা কাজ করে, তার মানে টু সার্ভ দ্য নিডি, যারা অন্যদেরকে সেবা দেয়, তার মানে এটা মিলে গেছে। তার মানে আমার ডি নাম্বারটা আনসার। দেখো বুঝতে পারলে একদম সহজ, প্যাসেজটা বুঝতে পারলে আর অর্থ বুঝতে পারলে তখন তোমার জন্য কি 1 2 3 4 5 পারা, 1 2 3 4 পারা একদম সহজ। এটা বুঝো। দেখো নাম্বার 3, হোয়াট ডিড মাদার তেরেসা লিভ ইন 1948? মাদার তেরেসা
কি ত্যাগ করলেন? 1900 ত্যাগ করে মানে হোয়াট ডিড কী করলেন? মাদ্রাসা মানে 1948 সালে উনি যে ত্যাগ করলেন, ত্যাগ করে তিনি কি করলেন? দেখো, মিশনারি স্কুল টিচিং, তিনি ধর্ম প্রচার করলেন। কনভেন্ট, সন্ন্যাসী সঙ্গে যোগ দিলেন। খ্রিস্টানিটি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। না সিস্টার্স অফ লরেটো, বিজয়ী বোনেরা। তার মানে তিনি কী করলেন? 1948 সালে এই প্যাসেজে আছে যে উনি সন্ন্যাসী সঙ্গের সঙ্গে কী করছেন? তিনি যোগ দিয়েছেন, বা তিনি 1948 সালে তিনি কনভেন্ট মানে যারা একটা সন্ন্যাসী সংঘ আছে, যারা নিজের ঘরবাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, পরিবার ছেড়ে দূরে গিয়ে যারা ধর্ম প্রচার করে, যারা এই সন্ন্যাসী জীবনযাপন করে, তারা ষষ্ঠার খুশি করার জন্য নিজের পরিবার যারা ছেড়ে দূরে চলে যায়, এদেরকে সন্ন্যাসী বলা হয়। তিনি কিন্তু 1948 সালে মাদার তেরেসা সেটাই করেছিলেন। তো এখানে হবে বি নাম্বার আনসার। নাম্বার 4 দেখো 4, শি টট, তিনি শিক্ষা দিয়েছিলেন। ইন দ্য স্টেপস মেরিজ হাই স্কুল, কলকাতা স্টেট মেরিজ হাই স্কুলে তিনি কি শিক্ষা দিয়েছিলেন? তিনি কিন্তু আবার একটা স্কুলে চাকরি করেছিলেন, সেখানে তিনি শিক্ষা দিতেন। কি শিক্ষা দিতেন? হিস্টোরিয়ান জিওগ্রাফি, ইতিহাস এবং ভূগোল শিক্ষা দিতেন। জিওগ্রাফি অ্যান্ড ম্যাথমেটিক্স, ভূগোল এবং গণিত শিক্ষা দিতেন। জিওগ্রাফি অ্যান্ড থিওলজি, ভূগোল এবং ধর্মতত্ত্ব শিক্ষা দিতেন। বাংলা অ্যান্ড ম্যাথমেটিক্স, বাংলা এবং ম্যাথমেটিক্স শিক্ষা দিতেন। তিনি সেখানে এই যেটা সি নাম্বার, জিওগ্রাফি অ্যান্ড থিওলজি, তিনি ভূগোল এবং ধর্মতত্ত্ব সম্পর্কিত এই সাবজেক্টটি তিনি সেখানে হাই স্কুলে তিনি শিক্ষা দিতেন। নাম্বার 5, দ্য ওয়ার্ড অপ্রেস, অপ্রেস মানে নিপীড়ন, জুলুম। তাহলে এই যে ওয়ার্ড অপ্রেস ইন দ্য প্যাসেজ স্ট্যান্ড ফর, এই প্যাসেজের মধ্যে মাদার তেরেসা যে প্যাসেজটা আছে, সেই প্যাসেজে নিপীড়নের যেই কি আছে, এটার কি হিসেবে দাঁড়িয়ে আছে? দেখো, ডিস্টার্ব, বিরক্ত হিসেবে দাঁড়িয়ে আছে। সাপ্রেস, দমন হিসেবে দাঁড়িয়ে আছে। অ্যানয়, বিরক্ত হিসেবে দাঁড়িয়ে আছে। টিজ, উত্তক্ত করা দাঁড়িয়ে আছে না। তার মানে আমার এই সাপ্রেসটা মিলে যায়। সাপ্রেস মানে দমন, অপ্রেস মানে দমন। অপ্রেস আর সাপ্রেস একই জিনিস, এই জন্য সাপ্রেস হবে আমার আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এভাবে বুঝে বুঝে উত্তর এবং অর্থ সহ বুঝতে পারলে তোমাদের পরীক্ষায় আনসার করাটা খুব সহজ হবে। প্যাসেজটা ভালো মতো বুঝবো অর্থ সহ। আর এই যে চুজ দ্য বেস্ট আনসার, এখানে সঠিক উত্তরের যেই শব্দগুলো আছে এগুলোর তোমাদের অর্থ জানতে হবে, তাহলে তোমরা সহজে বুঝে বুঝে পরীক্ষা লিখতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।